আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বলবো शेर बोलते हैं यार अब क्या करो जन्नत दोज़ख से यार अब क्या करो आरज़ू है मैं तुझसे देखा करूं आय अल्लाह रब्बुल आलमीन जन्नत দিয়ে আমি কি করব জান্নাত দিয়ে আমি কি করব আমার তো বড় আশা আমি আল্লাহ গো তোমার সাথে একবার দেখা করতে চাই এই দুনিয়ার মানুষের প্রেমে একজন পাগল হয়ে আত্মহত্যা পর্যন্ত করে পাগল হয়ে যায় মানুষের প্রেমে এই মানুষ যদি হয় এত সুন্দর আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কম সুন্দর না বেশি সুন্দর জীবন কম সুন্দর না বেশি সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলেন না জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতের ভিতরে মেহেরবানি করে আজকের এই মাহফিলে যারা আসলো আমাদের কেউ অল্প একটু হলেও তুমি জায়গার ব্যবস্থা করে দিও জোরে বলেন আমিন আমার ভাইরা আমার বাবাজিরা এবার আসুন যে কথা বলছিলাম মরণের পরে তো আল্লাহর সাথে দেখা হবে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই যদি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারেন তাদের টেনশন বেশি যারা খালি দুনিয়া 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 করছে এখন মরণের সময় হয়ে গেছে পরে এখন চিন্তা করে আর একটা বছর সময় যদি পাইতাম গুছাইতাম কেন সময় কি আল্লাহ আপনারা দেয় নাই এক সময় দাড়ি ছিল না এখন দাড়ি উঠলো এখন দাড়ি কালো এরপরে দাড়ি হয়ে গেল সাদা এত সময় পাইলেন এরপরেও কি কবরের কথা আপনারা মনে হলো না এরপরেও কি মনে হয় নাই যে আল্লাহ আমার এখনো সময় দিয়ে দিছে এই জন্য এই সময় যেহেতু পেয়েছেন নবী বলেছেন ও যুবকেরা বিশেষ করে যুবকদেরকে নবী বলেছেন যৌবনকালে যারা ইবাদত বেশি বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দিয়ে দিবেন এই মসজিদে সুরজিল লাগায় রাখবে যারা খোঁজ খবর রাখবে মসজিদের এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন যদি বলেন সুবহানাল্লাহ এই যে মসজিদের পাশে থাকবেন কি লাগে টাকা পয়সা লাগলে টাকা পয়সা দিবেন এই মসজিদে নামাজও পড়বেন এবং মসজিদে কি লাগতেছে তাও দেখবেন নিজের ঘরের মতো মসজিদকে মনে করা তাহলে আরশে আজিমের নিচে ছায়া পাওয়া যাবে ভাইরা বাবাজিরা বলছিলাম যুবক বয়সে ইবাদত করতে পারলে অনেক লাভ বৃদ্ধ বয়সে ইবাদত যদি ওইভাবে করা না যায় আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে যৌবনকালে যেভাবে ইবাদত করেছেন ওই ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিরিতে দিয়ে দিবেন এই জন্য যৌবনকালের বড় দাম আল্লাহ নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক যৌবনকালকে মূল্য দাও বৃদ্ধ হওয়ার আগে পাঁচটা সময়ের আগে পাঁচটা সময়কে মূল্য দাও মনে আছে এক নম্বর বললেন যৌবনকালকে মূল্য দাও বৃদ্ধ হওয়ার আগে দুই নাম্বার নবীজি বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক আমার উম্মতেরা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও কারণ সুস্থতাই আল্লাহর বড় একটা নিয়ামত যে ব্যক্তি অসুস্থ হয়ে যায় সেই বোঝে সুস্থতার কি মূল্য ঠিক তবে ঠিক যারা হসপিটালে আছে এদেরকে শুধু জিজ্ঞাসা করা যদি যায় যে তোমার কয় কাঠা জমি লাগবে তোমার কয় লাখ টাকা লাগবে যে লোকটা বড় বিপদে আছে অসুস্থ হয়ে সেই লোক বলবে আজকে 3 দিন 4 দিন 5 দিন কয়েকদিন আগে আমার এমন হয়েছে 4-5 দিন ভাত খেতে পারি নাই পানি জাতীয় জিনিস খেয়ে থাকছি এরকম জ্বর আমারও আসছিল এরকম অবস্থায় শুধু চিন্তা হয় একটু যদি সুস্থ থাকতে পারতাম আল্লাহর কত বড় নিয়ামত এটা কিন্তু ও বাজার ও মুরব্বী ও আজিরা ও আমার যুবক ভাইরা এই কথা তো আপনি চিন্তা করেন না বরং আপনি চিন্তা করেন দুনিয়াতে কেমনে 5 তলা 10 তলা 20 তলা হবে কেমনে 1 কোটি 2 কোটি 5 কোটি হবে আমার ভাইরা আমার বাবাজিরা এই জন্য নবী বললেন সুস্থ আছো এটা তোমার বড় নিয়ামত এই সুস্থ যেহেতু আছে নামাজ বাদ দিও না নামাজে চলে যাও সুস্থ যেহেতু আছো কোরআন পড়ো সুস্থ যেহেতু আছো আল্লাহর জিকির করো সুস্থ যেহেতু আছে সময়কে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে নবী 3 নাম্বার বলেন রিনাকা ক্বাবলা ফাকারি টাকা পয়সা যাদের আছে এটা কার দেয়া নিয়ামত কার দেয়া নিয়ামত টাকা পয়সা অনেকের নাই অনেকে সারা জীবন টাকা কামায় একটা ভালো বাড়ি করতে পারে না ব্যাংকে 1 কোটি টাকা সারা জীবন চাকরি কইরাও জমাতে পারে না এমন লোকও আছে না নাই একসাথে 1 কোটি টাকা জমাতে পারে না আবার অনেক লোক আছে
বাপের ঘর থেকে জন্ম নিয়ে দেখছে 20 কাঠা 50 কাঠার মালিক বাপ নিজে, সন্তান নিজেই বাপের কাছ থেকে পেয়ে গেল। এই মালিকটা মূলত বানাইছে কি? জোরে বানান কি? আল্লাহ বানালেন সকালবেলার দুনিয়া তুই ফকির, সন্ধ্যাবেলা আবার যে টাকা পয়সা আপনার এখন আছে ওই টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হসপিটালের বেডে শোয়া, আইসিইউর বেডে শোয়া এই টাকা পয়সা আপনার নিতে পারে কি পারে না? এই জন্য টাকা পয়সা যদি থাকে নয় বলে দান করো, দান করো, দান করো। টাকা পয়সা যদি থাকে আল্লাহর রাস্তায় খরচ করো, গনিমত মনে করো, কারণ টাকা পয়সা আজ আছে কাল থাকবে না। ভাইরা বাবাজিরা, নবী বললেন মৃত্যুর পরে তোমার 3টা ভাই। কয়টা ভাই? কয়টা ভাই? 3 জন ভাই তোমার। 1 নম্বর ভাইয়ের নাম আত্মীয় স্বজন, 2 নম্বর ভাইয়ের নাম মাল সম্পদ, 3 নম্বর ভাইয়ের নাম নেক আমল। নবীজি বললেন 1 নম্বর যে তোমার যে সম্পদ সেটা হলো আত্মীয় স্বজন, এটা কবর পর্যন্ত যাবে। যে সম্পদ তোমার আছে এই সম্পদ আস্তে আস্তে দামি কাপড় সহ মানুষ কোলে কোলে নিয়ে যাবে, ঘড়িটা নিয়ে যাবে, মোবাইল নিয়ে যাবে, সোনার আংটি নিয়ে যাবে, রূপার আংটি নিয়ে যাবে, সব নিয়ে যাবে। 3 টুকরা কেবলমাত্র কাপড়ের কাপড় পরায়া মাত্র হয়তো সর্বোচ্চ 1000 টাকার বাজার, এই বাজারে তোমাকে বিদায় করে দেওয়া হবে। এছাড়া আর বাকি সম্পদ তোমার সাথে যাবে না। এই সম্পদ তুমি মরে গেলে তোমার ওয়ারিশটা নিয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, আপনি যার কাছ থেকে সম্পদ ওয়ারিশ পাইছেন, আপনার বাপের কাছ থেকে, আপনার বাপ পাইলো আপনার দাদার কাছ থেকে এত সম্পদ, অথচ আপনি আপনার দাদার নাম জানেন কিন্তু আপনার দাদার দাদার নাম আপনি জানেন না। এমন লোক আছে না নাই? দাদার দাদার নাম জানে না। সুতরাং দাদার দাদার তো জমিটা ছিল, আসলে বিটা তো আপনার দাদার দাদা ছিল, কিন্তু আপনি আপনার দাদার দাদার নামই জানেন না। সুতরাং ভাইরা বাবাজিরা, আজ থেকে প্রায় 100 বছর পরে এমনও হতে পারে আমার নাতি হয়তো থাকবে কিন্তু তারা হয়তো আমার নাম জানবে না, অথবা আমার নাতির নাতি থাকবে তারা আমার নাম জানবে না। এই জন্য নবী বলেন যা খাইলা, যা পড়লা, যা আমল করলা এটা তোমার, আর কিচ্ছু তোমার নাম। কয়টা জিনিস? 3টা। যা খাইলা, যা পড়লা, খাওয়ার পরে হজম হয়ে গেছে এটা তোমার, আর যা পড়লা এর পরে কাপড় পুরান হয়ে গেছে এটা তোমার, তুমি পুরান করছো পয়রা, আর যা নেক আমল লইয়া কবরে গেল এটা তোমার, আর যা কামাইছো, যত জায়গায় রাখছো, যত ফ্ল্যাট রাখছো, যত টাকা রাখছো ব্যাংকে, এগুলো তোমার না, এগুলো সব হলো তোমার সন্তানদের, এগুলো সব হচ্ছে বাকি মানুষরা ওয়ারিশ হয়ে যাবে। এই জন্য খাইলেন যেটা আপনার, পড়লেন যেটা আপনার, আরেকটা হচ্ছে কবরে যাওয়ার পরে আমল। নবী বলছেন ও দুনিয়ার মানুষেরা, তোমার যে 3টা ভাই আত্মীয় স্বজন আর তোমাদের সম্পদ আর তোমাদের নেক আমল, এই নেক আমল এটা এমন একটা ভাই যেই ভাই তোমার সাথে কবরে আসবে, যেই ভাই তোমার সাথে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত নেক আমল তোমার পিছু ছাড়বে না। জান্নাতে যতক্ষণ পর্যন্ত না ঢুকবা নেক আমলের সুপারিশ আল্লাহ রাব্বুল আমিনের কাছে বন্ধ হবে না। বিশেষ করে কোরআন শরীফ বলবে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন তারা ছাড়ে নাই, আজকে জান্নাতে না দিলে আমি কোরআন খুশি হব না। আল্লাহ বলবেন কোরআন অনেক আমল তোমার যেহেতু পড়েছে, আজকে আমি আল্লাহ রাব্বুল আমিন থেকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। এই জন্য ওই বার চিন্তা করেন, যে ভাই আমার সাথে কবরে যাবে, যে ভাই আমার সাথে হাসরের ময়দানে উঠবে, যেই ভাই আমার সাথে জান্নাতে যাবে, আর যেই 2 ভাই যাবে না। আজকে আমরা ওই 2 ভাইয়ের চিন্তা বেশি করি, স্ত্রীর চিন্তা করি, সন্তানের চিন্তা করি, আত্মীয় স্বজনের চিন্তা করি, ভাইয়ের চিন্তা করি, বোনের চিন্তা করি, আর সম্পদ কিভাবে বাড়াবো এই চিন্তা করি। কিন্তু নেক আমল, যে আমল আমার কোনোদিন ছাড়বে না, ওই আমলের কথা আমাদের কোনো চিন্তাই নাই। ওই ভাইকে আমরা এখনো আপন করে নিতে পারি নাই। এই জন্য নেক আমল, নামাজ যা আপন বানান, কোরআন যা আপন বানান, আল্লাহ জিকিরকে আপন বানান, দান সদকা আপন বানান, যাকাত আপন বানান, আল্লাহর ঘরে যাওয়া আপন বানান, আল্লাহকে বন্ধু বানানো আপন বানান। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য ন্যায় আমলে বন্ধু বানান। আর টাকা পয়সা যদি থাকে দান করেন, এই দান করলে পরে টাকাটা পরকালে ন্যায় আমল হয়ে উঠবে। নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকারিক, টাকা থাকলে তুমি ফকির হয়ে যাওয়ার আগে টাকার মূল্য দাও, এই টাকা ভালো রাস্তায় ব্যয় করো। 4 নম্বর নবী বলছেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর হওয়ার আগে ব্যস্ত, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে এই সময়কে গনিমত মনে করো। কারণ মানুষ যত দিন যায় তত অবসর হয় না, ব্যস্ত হয়। কি হয়? ব্যস্ত হয়। আমার একজন উস্তাদ আছেন, তিনি বলতেন যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও, মানে বুঝছেন?
বিয়ের আগে 2 পাও যেখানে মনে চায় এখানে যায়, বিয়ের পরে এখন আর ব্যস্ততা বাড়ছে না কমছে? এখন আদা দাও, লবণ দাও, গরুর গোস্ত, মুরগির গোস্ত, চাল ডাউল তেল আদা, খালি বাজার বাজার। আর যদি তার বাবা যান আপনার শ্বশুর যদি আসে তাহলে 1 পৃষ্ঠায় হয় না, 2 পৃষ্ঠাও লাগে। খাতার 1 পৃষ্ঠা এটা বলে না, এই পৃষ্ঠাও লেখছে, এই পৃষ্ঠাও শুরু হয়েছে। ঠিক না ঠিক? খালি দায়িত্ব বাড়ে আর বাড়ে। এখন আর একজন সন্তান পৃথিবীতে চলে আসলো, এখন আপনি ঘর থেকে বের হতে হলেই আপনার মনে হয় আপনার তো আমার যে একটা সন্তান আছে, ও ডাক দে বাবা কই যাও, আসতে হলে ওর জন্য কিছু নিয়ে আসা লাগে। এখন ব্যস্ত 3 জন নিয়ে, যত আসে ততই ব্যস্ততা, যত পাও বাড়ে ততই ব্যস্ততা। আমার ভাইরা, আমার বাবাজিরা, নই বলেন অবসর থাকা অবস্থায় বেশি বেশি ইবাদত করো, ব্যস্ত হয়ে গেলে পারবা না। মানুষ যত দিন যায় ততই ব্যস্ত হয়ে যায়। নবী 5 নম্বর যেই কথা বললেন, নবী বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, মরণের পরে কিন্তু ভালো হওয়ার কোনো সুযোগ নাই। ফেরাউন কিন্তু মরণের সময় বলেছিল আলামিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ বলেছেন এখন ভালো হয়ে লাভ কি? এই জন্য এখনই ভালো হতে হবে। এখন ভালো হওয়ার দরকার আছে না নাই? বিয়ের পরে ভালো হবেন কোনো গ্যারান্টি আছে? রমজানের পরে ভালো হবেন কোনো গ্যারান্টি আছে? এরপরে আগামী শুক্রবারে ভালো হবেন নির্দিষ্ট টাইম যে আপনি দিচ্ছেন, এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বললেন সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, এই কিয়ামত আসবে এটা আমি আল্লাহ গোপন রাখলাম। নবী বলেন কিয়ামত মানে একটা হলো কিয়ামতে কুবরা, আর একটা হলো কিয়ামতে সুগরা। একটা হলো বড় কিয়ামত যেদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আরেকটা হলো ছোট কিয়ামত যেদিন এই পৃথিবী থেকে এক একজন মানুষের জান কবজ করা হয়। মান মাতা ফাকাদ কিয়ামত কিয়ামাতুহু, সেদিন তার জন্য কিয়ামত শুরু হয়ে যায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বললেন এই 2টা বিষয় কি আমি আল্লাহ গোপন রেখে দিলাম। আকাদু উখফিহা, আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম। কিয়ামত কোন দিন হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো নবী জানে না, পৃথিবীর কোনো ফেরেশতা জানে না, এমনকি ইসরাফিল আলাইহিস সালামও জানে না। এগুলো অনেক লম্বা তাফসীর, কিয়ামতের বয়ানে এই বয়ানগুলো করা হয়। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য কিছু বিষয় আছে যেটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ জানায় নাই। আল্লাহ বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে গায়েবের মালিক কেউ না। আগামীকাল কি হবে, আগামীকাল আমি কি দিয়ে খাবো, আগামীকাল আমি কোথায় থাকবো, আমার মরণ কি আগামীকাল হবে না পরশুদিন হবে না আগামী বছর হবে নাকি আরো 30 বছর বাঁচবো, এটা জানে কি? আমরা কেউ জানি? আমরা কেউ জানি? আল্লাহ বলে এটা গোপন করে রেখে দিলাম। তার কারণ আছে কয়েকটা। একটা হচ্ছে যদি কাউকে মরণের খবর জানায় দেওয়া হয়, সেই ব্যক্তি দুনিয়ার নিজাম শৃঙ্খলা ঠিক রাখবে না। গাড়ি আসতেছে, হরেন দিচ্ছে, যখন হরেন দিচ্ছে সে শান্তিতে শুয়ে যায়, কারণ গাড়ির উপর দিয়ে গেলে আমি শেষ হয়ে যাব। কিন্তু এখন যদি জানায় দেওয়া হয় 2026 তোমার মরণ হবে, গাড়ি হরেন দিবে কিন্তু সে সরবে না। ঠিক না ঠিক? আমার তো মরণ নাই, আমার উপরে যাও গা। ঠিক না ঠিক? র্যাব, আর্মি, বিডিআর, পুলিশ দিয়ে শৃঙ্খলা ঠিক রাখা যাবে না। আর দ্বিতীয় নম্বর কারণ হলো কিয়ামতের ময়দানে মানুষের আমল নামা ওজন দেওয়া হবে, যার নেক আমলের পাল্লা ভারী হবে সে যাবে কোথায়? ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতে যাবে। আর যার বদ আমল ভারী হয়ে যাবে সে যাবে ফারিকুন ফিস সাঈর, সে যাবে জাহান্নামে। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে গেলে নেক আমলের পাল্লা ভারী করার দরকার আছে না নাই? বেশি বেশি ভালো কাজ করার দরকার আছে না নাই? এই জন্য এটা বুঝেই করবেন। এখন যদি জানায় দেওয়া হয় আপনি শুধু যত বদ আমল আছে এগুলো করতে থাকবেন, মরণের 1-2 দিন আগে ভালো হয়ে তওবা করবেন, পরে দেখা যাবে বদ আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে। এই জন্য আর অনেকগুলো কোরআন আজকে 2টা বললাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য নবীজি বলেন সময়ের গুরুত্ব দাও। তাহলে আমি 5টা সময়ের কথা স্পেশাল ভাবে বললাম। কয়টা সময়ের কথা? 5টা সময়ের কথা। আল্লাহ বলেন, আল্লাহ নবী বললেন 1 নম্বরে যৌবনকাল থাকতে বৃদ্ধ হওয়ার আগে মূল্য দাও। 2 নম্বরে অসুস্থ, 2 নম্বরে সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে মূল্য দাও। 3 নম্বরে ধনী থাকা অবস্থায় গরিব হওয়ার আগে মূল্য দাও। 4 নম্বরে অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে সময়কে মূল্য দাও। 5 নম্বর মরণের আগে ভালো হও, মরণের পরে কিন্তু ভালো হওয়া যায় না। মরণের পরে শুধু তোমার সব দেওয়া হবে, কারণ দুনিয়া মাজরাতুল আখিরা, এটা কর্মক্ষেত্র। এখানে কাজ করবা, বাড়ি বসে খাবা, এটা তোমার কাজের জায়গা। তোমার বাড়ি হলো জান্নাতে। ইহা হাম সব মুসাফির হাই, ওহি আখির ঠিকানা। কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। এই দুনিয়া মুসাফির খানা, চিরকালের জন্য আসি নাই। এখানে যেমন আসছি, আমি এখানে চিরদিন থাকার জন্য আসি নাই, অল্প সময় কথা বলে আবার বিদায় নেওয়ার জন্য আসছি। ঠিক
তেমনি ভাবে এই দুনিয়াতে আমরা আসছি কেউ থাকার জন্য আসি নাই, সবারই চলে যেতে হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে। ও মুসলমান, নবী বললেন মরণের আগে ভালো হও, এটা তোমার কাজের জায়গা, এটা মুসাফির খানা, এখানে শক্ত কইরা বাড়ি বানাইলে কোনো লাভ নাই, এখানে থাকো এমন ভাবে মুসাফির যেখানে যায় যেভাবে থাকে। মুসাফির যখন বিদেশে যায় তখন কি কোটি কোটি টাকা এরপরে বাড়িটা লইয়া একবারে যায়, একটা ব্যাগ লয়, অল্প কয়েকটা কাপড় লয়, কিছু টাকা পয়সা লয়, ঠিক না ঠিক 2-4-5 হাজার লয় যতটুকু খরচের দরকার। এখানেও মুসাফির, এখানে যতটুকু দরকার ততটুকু আপনি করেন। খাওয়া দাওয়ার দরকার অবশ্যই আছে, তবে আপনার খাওয়া দাওয়াটা হবে আগে এই জন্য কারণ যেন আমি ইবাদত করতে পারি। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে ইসলামের সময়ের গুরুত্ব আছে না নাই? সময়ের গুরুত্ব দিতে গিয়া প্রায় 1 ঘন্টা সময়, 1 ঘন্টার উপরে আলোচনা করলাম। এবার আসলে একটু সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে? সময়ের গুরুত্ব দিতে আল্লাহ রাব্বুল বলেন যে এই 12 মাস, এটা আমি আল্লাহ রাব্বুল এই মাসগুলোকে গুরুত্ব দিয়েছি। তবে স্পেশাল গুরুত্ব আমি আল্লাহ দিলাম রমজান বাদ দিয়া আরো 4টা মাসকে। রমজান মাসের তো গুরুত্ব আছেই, রমজান মাস হচ্ছে সমস্ত মাসের সর্দার, এই মাসের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো মাস নেই। তবে এই রমজান মাস বাকি রেখেও আরো 4টা মাস সম্মানিত। আল্লাহ বলেন আরবাআতুল হুরুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মান দিলাম। বিশেষ করে এই 4 মাসের নাম নবী বললেন জিলকদ, জিলহজ, মুহররম, আর এই হচ্ছে রজব মাস। এই রজব মাস যখন আসতেন নবীজি কোন দোয়া বেশি বেশি পড়তেন? পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি পড়তেন, নবীজি দোয়া করতেন, এই মাস আসলে নবীজি দোয়া করতেন, রমজানের জন্য প্রস্তুতি নিতেন। কারণ রজব যখন চলে আসে তার মানে বোঝা গেল রমজান মাস আসতে আর বেশি দেরি নাই। কিন্তু রমজান মাস আসার আগে আগে আমাদের মরণটা হতে পারে কি পারে না? রমজান মাস আসার আগে মরণটা হতে পারে। কিন্তু এই দোয়ার কারণে নবী বলেছেন তকদির কিন্তু পরিবর্তন হয় না, কিন্তু একটা জিনিসের মাধ্যমে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়, মানুষের হায়াত বেড়ে যায়। ওই জিনিসের নাম হলো দোয়া। ওই জিনিসের নাম কি? দোয়া। এই জন্য বেশি বেশি দোয়া করবেন। বেশি বেশি কি করবেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। চাইবেন কার কাছে? আল্লাহর ইবাদত করেন, নামাজের পরে আল্লাহর কাছে চান, আল্লাহ দোয়ার মাধ্যমে ইবাদত কবুল করে নেবেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি নিজে দোয়া করেছেন আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও। কারণ একবার রমজান যে পেয়ে গেল, যেই রমজান মাস আপনি পাওয়ার কারণে নফল ইবাদত করলে কিসের সব? ফরজের সব। আর ফরজ একবার করলে 70টা ফরজের সব। এই মাসের দাম আছে না নাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন শরীফ নাযিল হয়েছে, এই মাসের দাম অবশ্যই আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই রমজান মাসে আরেকটা রাত আছে, ওই রাতের নাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর যে আল্লাহ বললেন এই লাইলাতুল কদর হাজার হাজার মাসের চাইতে উত্তম। এক রাত ইবাদত করবা, এরকম অফার আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দেয় নাই, কেবলমাত্র শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ দিলেন। ইবাদত করবেন এক রাত, সওয়াব পাবেন হাজার মাসের। সুবহানাল্লাহ। তাহলে এটা বড় গুরুত্বপূর্ণ, এই রাত বড় গুরুত্বপূর্ণ। নবীজি রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে এই মাসে দোয়া শুরু করে দিতেন, আল রজব আর শাবান আপনি আমাদেরকে বরকত দেন, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। আমার ভাইরা, বাবাজি, তাহলে আজকে থেকে দোয়াটা সবসময় পড়বেন তো? পড়বেন তো? মুফাসসিরে কেরামগণ লিখেছেন এই দোয়া যদি আপনি করেন, এই দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে আপনি যদি রমজান আগে মারাও যান, রমজান পাইলে ইবাদত করলে যে সওয়াব হতো আল্লাহ সেই সওয়াব আপনার আমলনামায় অটোমেটিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বাবাজিরা, এই রজব মাস যখন চলে আসলো আল্লাহ স্পেশাল একটা কথা বললেন, বলবো। আল্লাহ কোরআনে বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস যখন আসছে এই মাসে তোমরা গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দেওয়ার জন্য বলছে? গুনাহ ছেড়ে যদি দিতে পারেন তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আল্লাহর ওলি হয়ে যাবেন। ভাইরা, আমার বাবাজিরা, এই মাস যখন আসলো আল্লাহ বলেন আরবাতুল হুরুম, আমি আল্লাহ 4টা মাসকে সম্মান দিলাম, এর মধ্যে একটা হলো রজব মাস। এই মাসকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলেন, এখন আমি আর আপনি মাসের নামই জানি না, সম্মান দিব কেমনে? কথা বলেন ঠিক তবে ঠিক। মনে করেন বিয়ে করতে যাবেন, এখন বিয়ে করতে যাওয়ার কারণে বিয়ে করার আগে একদিন আপনি মনে করেন ঠ্যাং মেলায় এক জায়গায় বসে রয়েছেন, কোন আপনার বাড়িতেই মনে করেন এক লোক আসছে, আপনি চিনেন না, আপনি হবু শ্বশুর আপনি চিনেন না, একজন বলে তোমার হবু শ্বশুর, আপনি তখন আপনি লড়ে ছিঁড়ে বসছেন কেন? যে আমার হবু শ্বশুর আসছে, কারণ তার মেয়ের আমি বিয়ে করবো, একটু সম্মান দেওয়া দরকার আছে না নাই? জোরে কখন আছে। এখন এই যে চিন্তা করে আপনি একটু নড়াচড়া দিয়ে বসছেন কেন? যে আমার হবু শ্বশুর বিয়া বাতিল হয়ে যেতে পারে বেয়াদবি করলে।
ঠিক না ঠিক? এই যে আপনি নড়াচড়া দিয়ে বসছেন, শ্বশুর দেখা পাউডার একটু সোজা করে বসছেন, এটাই হলো সম্মান। এটা কি সম্মান? তো প্রাথমিক সম্মান হচ্ছে রজব মাস যে আসছে এটা আপনার জানতে হবে। রজব মাস চলতেছে, আপনি যদি জানেন জানুয়ারি চলতেছে আর মাঘ মাস আর রজব মাস আপনি জানেনই না, তাহলে কি আপনি সম্মান দিতে পারবেন? সম্মান দেওয়া মানে, প্রাথমিক সম্মান দেওয়া মানে এই মাস যেহেতু চলে আসছে, এই মাসে আল্লাহ যদি এই মাসকে সম্মান দিছে, আমিও সম্মান দেব। সম্মান কেমনে দিব? অন্য অন্য মাসে গুনাহ করছে, এই মাস থেকে গুনাহ বন্ধ। এই মাসে কি গুনাহ বন্ধ। যত রকম গুনাহ আছে সব জায়গায় গুনাহ করা একরকম, আর মসজিদে গুনাহ করা ডবল গুনাহ। ঠিক না ঠিক? যেরকম জায়গায় বিশেষ গুনাহ করা ডবল গুনাহ, এরকম এই মাসে গুনাহ করা আরো ডবল গুনাহ। কারণ আল্লাহ পাক রজবকে সম্মান দিলেন, আপনি তো আল্লাহর কথা মানতেছেন, আপনি আল্লাহর কথা গুরুত্বই দিচ্ছেন না, যার কারণে আপনি রীতিমতো গুনাহ করে যাচ্ছেন। আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস আসে যদি তোমরা তওবা করে নাও, কি করবেন? তো ভালো হয়ে যাও। আল্লাহ বলছেন জুলুম করুন, আল্লাহ এটা বলছেন। তার মানে এখন তওবা করে আপনি সমস্ত গুনাহ থেকে ফিরে আসেন, মুক্ত হয়ে যান। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন, বলেন আমিন।